হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন নিয়ে অসন্তোষ সরকার। জানা যাচ্ছে ব্যাংক লুটের টাকায় নাকি ককটেল কিনে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ, যা বললেন রেজভী। এদিকে ডক্টর ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বললেন রেজভী। আপনাদের জানিয়ে দেব, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে বলেন ডক্টর খালিদুজ্জামান। আলোচনা করব আয়না ঘরে নির্যাতনের বিষয়ে জানতেন না, এবার দাবি হাসিনার। জানা যাচ্ছে জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার, এরকমই অভিযোগ তুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এদিকে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া বন্ধ করো, এই নিয়েই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, এত সাহস থাকলে পালিয়ে আছেন কেন, শেখ হাসিনা উদ্দেশ্যে এবার মির্জা ফখরুল। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নূরের। আর রয়েছে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে বললেন নুরুল হক নূর। বদলে 8 দিনে ভোট গ্রহণের প্রস্তাব। নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরেছে। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলো। দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, কালো টাকার মালিক, অর্থ পাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও ফৌজদারি অপরাধে দণ্ডিতদের নির্বাচনে অংশ নিতে না পারা বিষয়টি নিশ্চিত করার দাবিও তুলে ধরেছেন তারা। একই সঙ্গে প্রার্থীদের জামানতের পরিমাণ আগের 20,000 টাকায় পুনর্নির্ধারণ। নির্বাচন পরিচালনায় কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের দাবিও উঠে এসেছে একাধিক দলের পক্ষ থেকে। নিরাপত্তা সুবিধা বিবেচনা করে জাতীয় নির্বাচন একদিনে না করে 8 বিভাগে 8 দিন ভোট গ্রহণের প্রস্তাব জানায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো এমন মতামত দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ওই সংলাপ শুরু হয়েছে। প্রথম দিনের সংলাপে 12টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। এর মধ্যে সকালে প্রথম পর্বে 6টি এবং দুপুরে দ্বিতীয় পর্বে আরও 6টি দলের সঙ্গে সংলাপ করে ইসি। চলতি মাসের মধ্যেই 54টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের কথা হয়েছে। সংলাপে বক্তব্য রাখতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিসি AM নাসির উদ্দিন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারি ভূমিকা পালন করতে চায়, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্ন। এদিকে সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না বলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে এ বক্তব্য দেন কাদের সিদ্দিকী। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, গণভোটের 4 প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনেও প্রশ্নবিদ্ধ হতে পারে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার দেশটাকে একদম বিভক্ত করে ফেলেছে। 15 মাস হলো সরকারের ডাকে যায় না, নির্বাচনের আগে পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।
শেখ হাসিনা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। এদিকে দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামাত আমিরের। দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায় বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। তিনি আরও বলেন, কোনো দেশ তখনই অগ্রসর হয় যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তি নির্ভর নয়, নীতি নির্ভর নয়, রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময় দাবি বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে। পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের জন্য কল্যাণ ও সত্য ও ন্যায়ের পথ প্রার্থনা করেন। এদিকে আগে গণভোট ও পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে বাংলাদেশের জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুদ বলেছেন, আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না। শুক্রবার সকালে নোয়াখালী পৌরবাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে পৌরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ATM মাসুম বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এদেশের জনগণ আবদ্ধ হয়। আমাদের পক্ষ থেকে আমরা এই সনদকে আদর্শের মাধ্যমে এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম। কুচক্রী মহল দেশকে সঠিক পথে চলতে দেবে না বলে মন্তব্য করে তিনি বলেন, এই দাবিতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলেছিল, এগুলো তো আলোচনার পথে থাকার কথা, জামাত এগুলোকে নিয়ে রাজপথে কেন যাচ্ছে? গতকাল প্রধান উপদেষ্টা ভাষণের পর আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের আন্দোলনের যৌক্তিকতা কি? আমরা আগেই সন্দেহ করেছিলাম প্রধান উপদেষ্টার আশেপাশে এমন কিছু কুচক্রী মহল আছে যারা এ দেশকে অতীতেও সঠিক পথে চলতে দেয়নি আর ভবিষ্যতেও এ দেশকে সঠিক পথে চলতে দেবে না। তিনি বলেন, আমরা এই চক্রান্ত আজ করতে পারে 5 দফা দাবির ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি। এই আশঙ্কার জেরে আমাদের সাথে আরও কয়েকটি ইসলামী দল রাজপথের আন্দোলনে সামিল হয়। আমাদের 5 দফা দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ও সাংবিধানিক মর্যাদা দেওয়া। গণভোটের মধ্য দিয়ে এই সনদকে এই জাতির জন্য স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য এটাকে একটি মহা সনদ হিসেবে মর্যাদা দান করা, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত স্বৈরশাসকের বিচার নিশ্চিত করা, নতুন কোনো স্বৈরশাসক যাতে তৈরি না হয় এবং হতে না পারে সেজন্য নির্বাচন পরিষদকে স্বাধীনতা এবং স্বাধীন সত্তা দান করা। এটা শুধু আমাদের দাবি নয়, দেশের 70% জনগণ এই দাবির পক্ষে। এদিকে দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভালো অবস্থান রয়েছে জানালেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভালো অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর সালাহউদ্দিন আহমেদ।